ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনকে। বাংলাদেশে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। চিকিৎসা ব্যবস্থা আগের তুলনায় উন্নত হলেও বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র চিকিৎসা নয়, হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। এই প্রেক্ষাপটকে সামনে রেখে বাংলাদেশ প্রতিদিন আয়োজন করে একটি গোল টেবিল বৈঠক হৃদরোগ চিকিৎসা প্রেক্ষাপট বাংলাদেশ, সহযোগিতায় ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, TMSS মেডিকেল কলেজ, রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ও বসুন্ধরা মেডিকেল সিটি। হৃদয় নিয়ে কত কথা, কত গান, কত কিছু, কিন্তু হৃদয়ের যন্ত্রটার যে অসুখ আছে এটা নিয়েও যে আমাদের ভাবতে হবে এবং এটার যে ভালো চিকিৎসা বাংলাদেশে আছে। দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বীমা চালু করা এখন সময়ের দাবি বলেছেন আয়োজনে উপস্থিত প্রধান অতিথি মোহাম্মদ সাইদুর রহমান। তিনি আরও বলেন, সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বীমার কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি। ফিডব্যাক বা পরবর্তী পোস্ট কেয়ার সার্ভিসের জন্য ঢাকায় আসতে হয়, যে হাসপাতাল সেবা দিয়েছে সেই হাসপাতালেই পঞ্চগড় থেকে আবার আসতে হয়। এই জায়গাটা কিভাবে ব্রিজিং করা যায়, ছোটখাটো মাইনর ইস্যু যেগুলো আছে ইজিলি তো আসলে বগুড়া থেকেই করা সম্ভব, কিংবা যে সদর হাসপাতাল আছে সেই জায়গা থেকে আসলে এই সেবাটা দেওয়া দরকার। এখানে যদি আমরা একটু ডিমার্কেট করতে পারি। মানুষের অন্তঃকরণে পৌঁছাতে হলে শুধু চিকিৎসা নয়, প্রয়োজন হৃদয়ের সংযোগ। মানুষের চিকিৎসা কেবল মাথায় নয়, হতে হবে হৃদয় দিয়ে। এমনই বলেন TMSS এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা শুধু একটি সেবা নয়, এটি একটি মানবিক দায়বদ্ধতা। প্রতিটি চিকিৎসকের উচিত রোগীকে শুধুই রোগী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখা। ভালোবাসা, সহানুভূতি ও সহমর্মিতার মাধ্যমে প্রকৃত সেবার আদর্শ প্রতিষ্ঠা সম্ভব। আমরা ইংল্যান্ডে গিয়েও আমরা দেখলাম যে জিপি ইজ এ ভেরি ভাইটাল। জিপি যদি সক্রিয় হয় স্যার এখানে, তাহলে স্পেশালাইজড ডাক্তারের কাছে টাকা আছে জন্যই সর্দি জ্বর নিয়ে আপনি একদম দিন মোহাম্মদ স্যারের কাছে যাবেন, বড় বড় ডাক্তারের কাছে যাবেন, তো তাহলে উনি রিয়েলি যে রুগী ওনার কাছে সময় পাওয়ার হকদার, সেই সময় তো খেয়ে নিলেন আপনি। এজন্য এই সিস্টেমগুলো আজাদ খান স্যারও বললেন যে আমরা লিখেছি সংস্কার কিতাবে, সরকার যদি এটা প্রতিপালন করে তো একদম কঠোরভাবে এই জিনিসগুলো প্রতিপালন করলে আমাদের যথাযথভাবে মানুষের সেবা হবে, তখন হার্টের চিকিৎসাও হবে, হৃদয়ের চিকিৎসাও হবে। হিস্ট্রি অর্থাৎ রোগের ইতিহাস, ক্লিনিক্যাল এক্সামিনেশন অর্থাৎ রোগীর গায়ে হাত দিয়ে পরীক্ষা এবং ইনভেস্টিগেশন, এটি ডেভিডসনের বইয়ে লেখা আছে। সুতরাং টেস্ট ডায়াগনোসিসের একটি অংশ। আগের দিনে যারা চোখ বা জিহ্বা দেখে পরীক্ষা করতো তখন হয়তো প্রযুক্তি ছিল না, এখন আমরা প্রযুক্তির যুগে বসবাস করছি, AI চিকিৎসায় সংযুক্ত হয়েছে। সুতরাং এটি পার্ট, এটি আপনার সঙ্গে বিনয়ের সাথে আমি দ্বিমত করলাম, বাট যেটি আপনার সঙ্গে আমি শপথ করছি, একসাথেই বলছি যে রিপোর্ট দেখানোর জন্য যে ডাক্তাররা ফি নেয় সেটিকে অত্যন্ত জোরালোভাবে আমি একজন চিকিৎসক হিসেবে প্রতিবাদ করছি, কারণ ইনভেস্টিগেশন তার পার্ট। সুতরাং এটার জন্য ফি নেওয়া হবে না। এবং আপনি শুনে খুশি হবেন, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে রিপোর্ট দেখাতে কোনো পয়সা লাগে না। এবং যদি কেউ নিয়েও থাকে, আজকের আপনার প্রতিবাদের পরে আমরা এটিকে নিষিদ্ধ ঘোষণা করব। বসুন্ধরা আবাসিক এলাকায় অনেক অভিজ্ঞ চিকিৎসক অবস্থান করেন, তবে দুঃখজনকভাবে তাদের প্রাইভেট প্র্যাকটিসের জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা এখানে দীর্ঘদিন ধরেই ছিল না। এই ঘাটতিটুকুই আমাদের চোখে পড়ে। সেই প্রেরণা থেকেই স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার প্রয়াস। বসুন্ধরার 1200 ডাক্তার, 800 থেকে 1200 ডাক্তার বসবাস করেন, তাদের প্রাইভেট প্র্যাকটিসের কোনো ব্যবস্থা নেই। সাধারণ যারা নাগরিকের মধ্যে বসবাস করেন, তাদের একটু জ্বর হলেও কোনো ডাক্তার দেখানোর ব্যবস্থা সরাসরি নেই। বসুন্ধরার উৎসাহ, অনুপ্রেরণা এবং সর্বোপরি সার্বিক সহযোগিতায় আমাকে আরও অনুপ্রাণিত করে। আমি সেই উদ্যোগ নিয়ে আমরা কিভাবে শেয়ারিংয়ের মাধ্যমে, সাধারণ সবার অংশগ্রহণের মাধ্যমে একটা বড় হসপিটাল করা সম্ভব, সেটার স্বপ্ন দেখেছি এবং এখনো স্বপ্ন দেখাচ্ছি সবাইকে। আমরা এখন যে বাইপাস সার্জারি করছি, রোগীগুলোকে যদি আমরা অনেক পরে আসে, সেসব পেশেন্ট যদি একটু
তাদেরকে মোবিলাইজ করা হতো যে হ্যাঁ তোমরা যদি ঠিক মতো চলো, যেমন আমাদের ডাক্তার জাকির সাহেব বললেন যে তারা এই খাদ্য অভ্যাস, তারপরে এক্সারসাইজ, ডায়াবেটিস কন্ট্রোল, আজকাল ডায়াবেটিস কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট। নন কমিউনিকেবল ডিজিজ ও অসংক্রামক ব্যাধির মধ্যে হৃদরোগ অন্যতম। এটি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি। আমাদের জীবন এই হৃৎপিণ্ডের মধ্যেই সুরক্ষিত অবস্থায় থাকে, এমনটাই মনে করেন উপস্থিত অতিথিরা। আমাদের যে হার্ট ডিজিজ এত একটা ক্রুশিয়াল ডিসঅর্ডার, আমরা কিন্তু সচেতন না, এবং একমাত্র ইনক্রিজড অ্যাওয়ারনেসই পারে এই লোককে হার্ট ডিজিজের চিকিৎসা নেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা। কারণ মোস্ট অফ দ্য হার্ট ডিজিজের পেশেন্ট যেগুলো মারা যায়, তারা প্রথমে মনে করে এটা গ্যাসের ব্যথা। লাইফ আমাদের একটা, হার্টও একটা, অনেক অর্গান আছে সেটা ফেলে দিলেও কোনো অসুবিধা হয় না, যেরকম যে স্প্লিন, তারপর আরও কিছু কিছু অর্গান আছে মানে চলে গেলে অসুবিধা। আবার কিছু কিছু অর্গান আছে যে 80% ড্যামেজ হলে 20% কাজ চলে যাবে, কিন্তু হার্ট তো আপনাকে সেটা অ্যালাউ করবে না। সারা বিশ্বে প্রতি বছর প্রায় 20 লাখ মানুষ হৃদরোগে প্রাণ হারান, অথচ এই মৃত্যুর প্রায় 80% প্রতিরোধযোগ্য। শুধুমাত্র সচেতনতা, সময় মতো চিকিৎসা এবং স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণের মাধ্যমে। আশার কথা হলো হৃদরোগের আধুনিক ও মানসম্পন্ন চিকিৎসা এখন দেশেই সহজলভ্য। দেশের হাসপাতালগুলোতে এখন আন্তর্জাতিক মানের সেবা ও দক্ষ চিকিৎসকগণের তত্ত্বাবধানে রোগীরা সুচিকিৎসা পাচ্ছেন। আমরা যদি চাই মানুষকে সেবা দেওয়ার জন্য সত্যিকারে, আমরা কিন্তু দিতে পারবো, মানুষ সে সেবা নিবে। তো আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতা পেলে টিএমএস সার্চ সেন্টার আরও এগিয়ে যাবে। আমরা যখন কোনো চিকিৎসা নিতে যাই, তখন আমার কাছে মনে হয়েছে যে সমস্ত ডাক্তাররা, বিশেষ করে হার্ট স্পেশালিস্ট যারা, তারা সবাই হৃৎপিণ্ডের চিকিৎসা করেন, বাট হৃদয়ের চিকিৎসা করেন না। যেদিন আমাদের চিকিৎসকেরা হৃৎপিণ্ডের পরিবর্তে হৃদয়ের চিকিৎসার দিকেও মনোবৃত্ত যাবে, আমার মনে হয় সেই দিন এই হৃদরোগটা অনেক পরিমাণে কমে যাবে। হার্ট অ্যাটাক বা হার্টের যে মানে কনসিকুয়েন্স, সবচেয়ে ব্যাড কনসিকুয়েন্স যে ডেথ, এটা কিন্তু ইয়াং পিপুল সবচেয়ে বেশি, যারা প্রোডাক্টিভ লাইফ লিড করে, তারা এই সমস্যাটা বেশি ফেস করে। আবার আরেকটা সুবিধা হলো যে প্রপার যদি কেয়ারটা নেওয়া হয়, তাহলে হি বিকাম কোয়াইট নর্মাল।